আগামীকাল ডোমিনিকার উইন্ডসর পার্কে টি-20 সিরিজ শুরু হবে বাংলাদেশের। সাগর উত্তাল থাকায় একদিন পিছিয়ে দেওয়া হয় টাইগারদের সমুদ্রযাত্রা। বাংলাদেশ অনুশীলন শুরু করে সেন্ট লুসিয়াতেই। প্রথম দিন অনুশীলন করে গতকাল রওনা দেয়। সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকার দূরত্ব 173 কিলোমিটার। এই ফেরি যাত্রায় সময় লাগে 5 ঘন্টার মতো। এই সাগর যাত্রায় ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হলেন টিম টাইগাররা। সেন্ট লুসিয়া টু ডোমিনিকা উত্তাল আটলান্টিক যাত্রা শেষ করে বৃহস্পতিবার দুপুরে এসে পৌঁছায় বাংলাদেশ দল। শুরুর দিকে পরিস্থিতিটা খুব শান্ত ছিল এবং তারা খুব আনন্দে ছিল। কিন্তু সমস্যাটা শুরু হয় আধ ঘন্টা পর। একের পর এক বিশাল আকার ঢেউ দেখে আতঙ্কিত হয়ে পড়েন দলের অনেক সদস্য। ক্রিকেটারদের মনে ভয় ঢুকতে থাকে, আর এই ভয় থেকে অসুস্থ হয়ে পড়েন শরীফুল ইসলাম ও উইকেটরক্ষক নুরুল হাসান। এছাড়া অস্বস্তিতে থাকেন টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়া, টিম ম্যানেজার নাফিস ইকবাল। তবে মাঝপথ পেরোবার পর তারা ধীরে ধীরে স্বস্তি বোধ করতেন। দাঁড়ানো অবস্থায় নেই, এখনো আপনার 2.5 আওয়ার্স বাকি আছে। হ্যাঁ, আপনার অবস্থা খারাপ, প্লেয়ারদের অবস্থা খারাপ, এটা লাইবিলিটি কে নেবে? গতকাল সেন্ট লুসিয়া থেকে বের হয়ে যখন আটলান্টিক পাড়ি দিচ্ছিল, মূলত সমস্যাটি শুরু হয় তখন। তবে সাকিব আল হাসানকে সম্পূর্ণ যাত্রায় মনে ভয় নিয়েও স্বস্তির সাথে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তাকে দেখে মনে হচ্ছিল সে ভয়কে জয় করে আটলান্টিকের সৌন্দর্য উপভোগ করছিল। তবে টাইগাররা কোনো রকম বিপদ ছাড়াই ডোমিনিকায় পৌঁছাতে সক্ষম হয় এবং তাসকিন আহমেদ জানায়, যারা অসুস্থ হয়েছিল তারা এখন ভালো আছেন।